শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে যারা আমার সামনে যে 25 জন তোমরা ট্রেনিং নিতেছ, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে গিয়ে, আমি এমপি হওয়ার পরেই প্রথমেই আমি 2টা কাজে হাত দিছি। প্রথম কাজটা দিছি হচ্ছে গিয়ে ময়লা পরিষ্কার। তোমরা জানো যে আমি এমপি হয়েও আমি মনে হয় বাংলাদেশের একমাত্র এমপি যে এমপি হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে ময়লার পানিতে আমি ডুব দিছি। এবং আজকে আমি ময়লার পানিতে ডুব দিছি বইলা বাজার দিয়ে যে দেখো যে এই নদীটা এখন কত সুন্দর হয়ে গেছে দিন। এবং বেশি দিন নাই এই নদীর উপর দিয়ে তোমরা ঢাকায় যেভাবে ডিঙ্গি দিয়ে মানুষ চালায় এবং বিকালবেলা আনন্দ করে, এইরকম আস্তে আস্তে এই অবস্থার দিকে আমরা নিয়ে যাব। পরের যে কাজটাই আমি করছি, যে কোনো উন্নয়নের আগে আমি শুরু করছি আইসিটি মিনিস্টারকে নিয়ে আসছি আমাদের সোনারগাঁও। কারণ আমি এইটুকু বুঝছি যে কোন জায়গায় হাত দিলে যে সবচেয়ে আগে আমরা লক্ষ্যে পৌঁছতে পারি। বিভিন্ন কারণেই হোক আমরা এত পিছাই গেছি যে তোমাদের কোনো ধারণাই নাই যে আমাদের এডুকেশনের অবস্থাটা কত খারাপ জায়গায় চলে গেছে। তোমাদেরকে যে ট্রেনিং এর ব্যবস্থাটা আজকে করা হয়েছে, এটা হচ্ছে গিয়ে তোমাদের সবগুলা যতগুলা ইন্টারভিউ কার্ড আসে, যে ইন্টারভিউ কার্ড আসলে রিটেন ভাইবা দেখে যে স্বপ্ন তোমরা দেখো, সব স্বপ্ন আছে তোমাদের এক ট্রেনিং এর মধ্যে। এই 25 জনের একজনেরও হয়তো আমার মনে হয় না, যদি ঠিক মতো ট্রেনিং করো, ঠিক মতো কাজে লাগতে পারো, তাহলে জীবনে কখনো কোথাও আর অ্যাপ্লিকেশন করা লাগে। আশ্চর্য বিষয় দেখো, তোমরা মাইন্ড করো না, এমপি হিসাবে আমার সম্মানে হইল 55,000, আর অন্যান্য সুবিধা আমার দিয়া টোটাল হয় 1,72,000। আর মেইন বেতনটা কত বা সম্মানীটা কত? 55,000। এখন আসে ইউনো সাহেব। ইউনো সাহেবের মেইন বেতনটাও আপনার মনে হয় 30, 35, 40, 50 এরকমই হবে। হেডমাস্টার স্যারের কত? 29-30,000। আগে তো এইগুলাই মনে করা হইতো যে সবচেয়ে বেশি বেতনের চাকরি, কিন্তু আমরা মাসে পাইতেছি 55,000। আর যারা আমার পাশে ভিডিও করতেছে এরার বেতন হইলো মাসে 2 লাখ। এরা আমার মতো ব্যারিস্টার হইছে, ইউনো সাহেবের মতো এতগুলা পরীক্ষা দিছে। এটা কি আগে 5 বছর আগেও কি সম্ভব ছিল? এই যে যারা ক্যামেরা করতেছে, একটা ভিডিওতে জাস্ট ভিডিওটা কইরা আমি যাইতে যাইতে এই ভিডিওটা চলে যাবে সুপার হাইওয়েতে। সুপার হাইওয়ে মানে কি? মানে এই যে আমি একটা ভিডিও করলাম এখন, বা তোমরা যেটা করলা এখন, আমেরিকাতে বাজে হচ্ছে গিয়ে 1:30 রাতে। বেশিরভাগ যারা উবার চালায় বা রাতে ডিউটি করে আমেরিকায়, তারা অনেকেই অলরেডি আমরা অগ্রণী স্কুলে যে কি বলছি, বা আমাদের চেয়ারম্যান রুমনের ভাই যিনি আয়ারল্যান্ডে থাকে, বা তার আত্মীয় স্বজন যারা বাইরে থাকে, এরা কিন্তু এখন যে টাইমিং এ আছে, তারা কিন্তু রুমন যেইখানে বসা বক্তব্য দিতেছে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কথা আছে কিনা এটা কিন্তু অলরেডি জানা শেষ। 5-7 বছর আগেও এই কাজটা ছিল না। আগে মনে করা হইতো যে যা বরাদ্দ আসে সোনারঘাটে, এই বরাদ্দই আমরা বাকশাক করে খাইতে। এখন তোমাদের যে এই যে মোবাইল আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে, এই বরাদ্দ এখন চলে গেছে নিউ ইয়র্কের ডলারে। তোমরা এখন হাত দিতেছ কোথায়? যে ডলার আমরা আগে জমা রাখতাম নিউ ইয়র্কে, আমেরিকায়, এই ডলারে তোমরা এখন অগ্রণী স্কুলে বসে হাত দিতেছ। আমার সামনে তোমরা 25 জন, আর ডাইন বাম মিলাইয়া সব মিলাইয়া 50 জন হবে এখানে। আর মজার বিষয় হলো আমার এই মোবাইলে এখন রানিং আছে 70 লাখ মানুষ। আমার যে পেজ,
এই পেজ আর আমার অ্যাকাউন্ট মিলাইয়া আমার সাথে এখন লাইনে আছে 70 লাখ মানুষ। এখন 7 মিলিয়ন মানুষের সামনে আমি বক্তব্য দিচ্ছি। দ্যাটস দ্য ডেভেলপমেন্ট। টাকাটা আসে কই থেকে? কেন আমার বেতন আর ইয়নের বেতন 50,000-এর ভিতরে, আর এরা কেন 2 লাখে চলে গেছে? কারণ হইল গিয়া এই জিনিসের ভিতরে 7 মিলিয়ন মানুষ আছে, যেটা আগে কোনোদিন চিন্তাও করা গেছে না। পৃথিবীটা এত আগাই গেছে, পৃথিবী এখন এমন জায়গায় আছে যে তোমাদেরকে যদি আমি বলতে পারতাম যে পৃথিবী কোথায় গেছে, এখন তোমরা আশ্চর্য হবা যে আগে দেখা যাইতো যে পাইলট হওয়ার পর অথবা বিরাট বড় অফিসার হওয়ার পর চাকরি জীবনের শেষে আইসা ওই অফিসার সাহেব তার বাবার একটা গাড়ি কিনে দিত।